ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন যে এসএসসির গেজেট প্রকাশিত হয়েছে লাইব্রেরিয়ান গ্রুপ সি, মানে যেটা ক্লারিক্যাল পোস্ট, এবং হচ্ছে গ্রুপ ডি। এই পোস্টগুলোর আমরা প্রত্যেকটাই আমরা দেখে নেব যে কত নাম্বারের পরীক্ষা হবে, ইন্টারভিউয়ে কত নাম্বার দেওয়া হবে, এবং বয়স কি আছে, এবং এই চাকরিগুলো পেতে হলে তোমার যোগ্যতা কি প্রয়োজন, সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। চলো বেশি দেরি না করে শুরু করছি। দেখো, আমি প্রথম থেকে পরপর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে তোমাকে কত নাম্বার দেওয়া হবে, সেটা কিন্তু আমরা এখানে কিন্তু একদম স্পষ্টভাবে দেখে নিচ্ছি। দেখো, চলো একটু দেখে নিই। দেখো, একদম প্রথমে আমরা যাই লাইব্রেরিয়ান কোর্স। দেখো, লাইব্রেরিয়ানের যে চাকরিটা আছে, এটা এই চাকরির কোয়ালিফিকেশনটা কি লাগবে, দেখো যোগ্যতা কি লাগবে না, যোগ্যতা এর তোমাকে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান সায়েন্স, মানে লাইব্রেরিয়ান সায়েন্সে যারা ব্যাচেলার ডিগ্রি আছে তারাই কিন্তু এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটা মনে রাখবে, সবাই কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যাদের লাইব্রেরিয়ানের মানে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান সায়েন্সে যাদের কোর্সটা করা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কত না, টোটাল হচ্ছে 75 নাম্বারের এমসিকিউ এর পরীক্ষা হবে, এবং একাডেমিক্সের জন্য 10 নাম্বার আছে, এবং এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে 5 নাম্বার দেওয়া হবে। ক্লিয়ার? এবং দেখে নেবো এক্সপিরিয়েন্সে কিভাবে নাম্বার দেওয়া হবে, আমি সবটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ইন্টারভিউটা কিন্তু 10 নাম্বারের হবে। টোটাল পরীক্ষাটা হবে 100 নাম্বারের উপরে। এই 100 নাম্বারের উপরে কিন্তু মেরিট তৈরি হবে। ক্লিয়ার? চলো এরপরে আমরা নেক্সট আমরা দেখে নিই গ্রুপ সি পোস্ট। দেখো, এই গ্রুপ সি কিন্তু অনেকেই করতে চায় এই চাকরিটা। কম্পারিজন টু, মানে কি বলবো, যদি মনে হয় যে কেউ মানে একটা মোটামুটি ভালো চাকরি, তোমাকে খুব বিশাল প্রেসার কিন্তু থাকে না স্কুলের মধ্যে সাধারণত, তো এই গ্রুপ সি পোস্টটা কিন্তু অনেকটাই আমি বলবো ভালো পোস্ট। এখানে কি কি করতে হয় একটু দেখে নাও। দেখো, যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তাহলে মাধ্যমিক পাস যোগ্যতা দেখবে সবারই আছে কম বেশি, তাই তো? যারা কম্পিটিটিভ পড়াশোনা করছো তাদের তো আরো বেশি, অনেক বেশি কোয়ালিফিকেশন আছে। তো মাধ্যমিক মোটামুটি সবাই ফর্ম ফিল আপ করতে পারবে যাদের মাধ্যমিক আছে। এমসিকিউ হবে কত নাম্বারের? 60 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। 60 নাম্বার, 60 নাম্বার, এবং কোন মানে নাম্বার বিভাজনটা এই 60-এর মধ্যে কোনটাই কত আছে সব কিন্তু আমি একটা ভিডিও করে জানিয়ে দেবো। আচ্ছা, একাডেমিক্সের জন্য কত নাম্বার? 10 নাম্বার দেয়া হবে, এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার। ঠিক আছে, যারা এর আগে চাকরি করেছে, যারা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, এবং ইন্টারভিউ দেখো 10 নাম্বার, এবং টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তাহলে এটাই টাইপিং, তোমার টাইপিং করার জন্য, এবং হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য 15 নাম্বার। টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে পরীক্ষা হবে। তাহলে গ্রুপ সিটা টোটাল 100 নাম্বারের উপরে পরীক্ষা হবে। 100 নাম্বারের উপরে কিন্তু তোমার মেরিট লিস্ট প্রকাশ হবে। এবং কিছু ব্যাপার আছে আমি তোমাদের বলছি, এগুলো এখনই বলছি আমি। আচ্ছা দেখো, এরপরে আমরা দেখে নিই গ্রুপ ডি। তাহলে দেখো, গ্রুপ ডিটা টোটাল কিন্তু 50 নাম্বারের, গ্রুপ ডির টোটাল কিন্তু 50 নাম্বারের উপরে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে। এবারে দেখো, যোগ্যতা কি লাগবে না, যোগ্যতা হচ্ছে 8ম পাস, মানে 8 পাস। যাদেরই 8 পাস আছে তারাই কিন্তু এই গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। টোটাল এমসিকিউ কত নাম্বারের না, 40 নাম্বারের কিন্তু এমসিকিউ থাকবে কোশ্চেনে। এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, এবং ইন্টারভিউ এর জন্য 5 নাম্বার। টোটাল কিন্তু 50 নাম্বারের পরীক্ষা হবে। ক্লিয়ার? চলো এবারে আমরা যে জিনিসগুলো আমি দেখাবো তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার এজ লিমিটটা কত। দেখো মনে রাখবে, দেখো সুন্দর করে লেখা আছে যে এজ লিমিট 40 বছর পর্যন্ত বয়স যাদের, তারা কিন্তু এই চাকরির জন্য কিন্তু এলিজেবল। ঠিক আছে, 40-এর ঊর্ধ্বে হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার যাদের চাকরি গেছে, যারা টেন্টেড নয়, যারা ডুপ্লিকেটই করে চাকরি পায়নি, তারা কিন্তু বাকি রিজার্ভ যে ক্যাটাগরি আছে তাদের কিন্তু বয়সের ছাড় থাকবে। তাহলে যারা ধরো এসসি এসটি বা যে সমস্ত রিজার্ভ যে ক্যাটাগরি আছে, ঠিক আছে, বা ওবিসি, তাদের কিন্তু বয়সের ছাড় আছে। এবং যারা
যাদের চাকরি গেছে তাদেরও কিন্তু বয়সের চাকরি ছাড় আছে, কিন্তু যদি টেন্টেড হয় তখন কিন্তু তার সুযোগই পাবে না, মানে তার কিন্তু বয়সের ছাড়ও নেই। আচ্ছা, লাইব্রেরিয়ানের যাদের মানে লাইব্রেরিয়ানের সর্বনিম্ন বয়স কত? 20 বছর। দেখো আমরা জানি যে যে কোনো গ্রুপ সি, গ্রুপ ডি বা যে কোনো চাকরির জন্য মিনিমাম বয়সটা কিন্তু প্রয়োজন হয় 18 বছর, বাট লাইব্রেরিয়ানটা এটা কিন্তু সর্বনিম্ন বয়সটা কিন্তু 20 বছর। এটা যেমন 18 বছর, এটাই কিন্তু সর্বনিম্ন বয়সটা কিন্তু 20 বছর। তাহলে এইটা একটু দেখে নাও। এরপরে আমি তোমাদের আরো একটা জিনিস দেখাই, ভালো করে বুঝো। এই জায়গাটায় আমার কিন্তু একটু সমস্যা আছে। এই যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের জন্য যে নাম্বারটা দেওয়া হচ্ছে, জানি না কেন দেওয়া হচ্ছে। তো যাও দেখে নাও যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা 5 নাম্বার, যেটা সর্বোচ্চ নাম্বার 5 দেখলাম, সেটা কিন্তু তোমার যোগ কখন হবে না, তুমি পরীক্ষা দিলে রিটেন এক্সাম হওয়ার পরেই তোমার কিন্তু এই 5 নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। মানে যাদের এক্সপিরিয়েন্স থাকবে, সে যত বছরের এক্সপিরিয়েন্স সে অনুযায়ী কিন্তু তত নাম্বার তার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আমার মনে হয়, ঠিক আছে, অ্যাড হওয়ার পরেই কিন্তু দেখো এই যে সুন্দর করে লেখা আছে যে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করে সেই ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে। মানে মেরিট লিস্ট যেটা বেরোবে ইন্টারভিউ এর জন্য, সেখানে কিন্তু 5 নাম্বারটা অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু প্রকাশ করা হবে। ঠিক আছে, তো এইটি ছিল আজকের ব্যাপার সমস্ত কিছু। আমি বলবো তোমাদের ঘাবড়ানোর প্রয়োজন নেই, কারণ যারা গ্রুপ সি, গ্রুপ ডি বা লাইব্রেরিয়ানে চাকরি করছিল অলরেডি, তারা কিন্তু পড়াশোনা থেকে টোটালি ডিটাচ। মানে হয়তো সে 4 নাম্বার বা 5 নাম্বার যাই হোক না কেন, এক্সপিরিয়েন্সের জন্য নাম্বারটা পাবে, ঠিক আছে, বাট কিন্তু তোমাকে পার করা কিন্তু এত সহজ নয়। কারণ তুমি এই কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে যদি তুমি 2-3 বছর ধরে থাকো, তারা কিন্তু একদম তারা কিন্তু জিরো অবস্থায় আছে। তো এই একটা ব্যাপার তোমাদের বলে রাখলাম। আচ্ছা, আরেকটু বলে রাখি, আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই জন্য একটা কোর্স কিন্তু লঞ্চ করেছি, তোমরা করলে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, মান্থলি সিস্টেমে আমি করেছি, তো তোমরা অ্যাডমিশন নিতে পারো। তাহলে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে 7872141322, 7872141322, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কিন্তু একদম ডিটেলসটা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আসলাম। একটু তোমরা একদম, আমি জিসটা কিন্তু একদম তোমাদের তুলে ধরেছি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, আজকে কি পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।